হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সবার জন্য একটা নতুন স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। তো সেটি হলো যে আমি আজকে বানাতে চলেছি ম্যাঙ্গো কেক। আর যেহেতু এটা আমের সিজন আর সিজনের ফল তো সবারই ফেভারিট হয়ে থাকে, তো তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যাঙ্গো কেকের রেসিপি। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার প্রথমে আমি এদিকে একটা মিডিয়াম সাইজের মতো বাটি নিয়ে নিয়েছি, আর সেইখানে নিয়ে নিচ্ছি 3 চামচ দই। দই দেওয়ার পর আমি এখানে 1/4 কাপ মতো দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। এরপর এই দুটো জিনিসকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশ্রণটা এমনভাবে তৈরি করব যাতে কোনো দানা দানা টাইপের কিছু না থেকে যায়। তো সেইভাবে মিশ্রণটা তৈরি করতে হবে, পুরো স্মুথ মিশ্রণ হবে। তো এটাকে মোটামুটি আমি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন পুরো মিশ্রণটা রেডি। এরপর আমি এখানের মধ্যে আমের একটা পেস্ট দিয়ে দিচ্ছি। তো এটি হচ্ছে আমাদের বাড়ির গাছেরই আম, আর সেটিকে আমি ভালোভাবে ধুয়ে তারপর আমের খোসাটা ছাড়িয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে গ্রাইন্ডারের মধ্যে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর তাতেই যে মিশ্রণটা তৈরি হয়েছে সেটাই আমি এর মধ্যে অ্যাড করলাম। তো যেহেতু ম্যাঙ্গো কেক তার জন্য এটা অ্যাড করে দিলাম, অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেব। তো কতটা সুন্দর মিশ্রণ তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এরপর আমি এখানে হাফ কাপ, মানে বড় কাপ হলে হাফ কাপ হচ্ছে, কিন্তু ছোট কাপের চা কাপের 1 কাপ মতো চিনির গুঁড়ো দিয়ে দিলাম। তো চিনিটা আমি আগের থেকে গুঁড়ো করে রেখেছিলাম, যেহেতু আমি কেক বানাই তো তার জন্য আমার অনেকটা চিনি একসাথে গুঁড়ো করা থাকে, তো তার জন্য একটু অনেকটা ঢেলা ঢেলা টাইপের হয়ে গেছে। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো এই যে সব কিছুর মিশ্রণটা পুরো আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে বড় কাপের 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। আর পুরো ময়দাটা আমি একবারে দিচ্ছি না, ব্যাটারের মধ্যে অল্প অল্প করে ময়দা দেবো আর মিশিয়ে নেব। তো আপনারা যদি আপনাদের কাছে এরকম মেজারমেন্ট কাপ না থাকে তাহলে চায়ের কাপের, যদি বড় কাপ হয় তাহলে 1 কাপ মতো নেবেন, আর যদি ছোট কাপ হয় তাহলে সেই কাপের 2 কাপ মতো ময়দা নেবেন। দিয়ে সেটাকে ভালোভাবে এর সাথে আমি মোটামুটি হাফ হাফ করে দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি, পুরো ময়দাটা একসাথে দিচ্ছি না। এরপর আমি এর মধ্যে অ্যাড করব দুধ, কেননা ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়ে গেছিলো, মানে মেশানো যাচ্ছিলো না, তার জন্য এখানে আমি দুধ অ্যাড করলাম। আর দুধ মোটামুটি আমার হাফ কাপ মতো দুধ লাগেনি, হাফ কাপের থেকেও কম দুধ লেগেছে। তো দেখতেই পাচ্ছেন। এরপর এগুলো আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব, মিশিয়ে একটা পারফেক্ট কেকের ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ বেকিং পাউডার বড় চামচের, আর হাফ চামচ বেকিং সোডা। এরপরে দুটো জিনিস দেওয়ার পর এটাকে আবারও ভালোভাবে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। তো এরপর এটাকে হালকা হাতে মেশাতে হবে, কেননা বেকিং পাউডার বেকিং সোডা আছে, না হলে কি হবে পরবর্তীকালে কেকটা আমাদের ফোলার সময় অসুবিধা হবে, ফুলতে চাইবে না। তো ব্যাটারটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। তো কেকের কালারটা, যে ম্যাঙ্গো কালারটা, সেটা অনেকটাই ধীরে ধীরে, যেহেতু অনেকটা ময়দা টয়দা মেশানো হলো, অনেক কিছু মেশানো হলো, ওই জন্য কালারটা অনেকটা কম দেখাচ্ছে। তাই জন্য আমি একটু ম্যাঙ্গোর কালারের জন্য আমি এখানে অরেঞ্জ ফুড কালার 2 থেকে 3 ফোঁটা মতো দিয়ে দিয়েছি। আর এরপর আমি এদিকে কেক টিনটা রেডি করে নেব। তো আমি এখানে কেকের জন্য একটা অ্যালুমিনিয়ামের কেক টিন নিয়ে নিয়েছি। তো সেটাতে ভালোভাবে প্রথমে রিফাইন্ড অয়েল দিয়ে গ্রিস করে নেব। গ্রিস করার পর আমি ওই কেক টিনের মাপে একটা হোয়াইট জাস্ট নর্মাল সাদা পেপার কেটে নিয়েছিলাম, ওইটা বসিয়ে তারপর ওটার উপর আবারও ভালোভাবে অয়েল দিয়ে সেটাকে গ্রিস করে নেব। তো আমাদের হোমমেড ব্যাটার পেপার তৈরি এবং কেক টিনও রেডি। এরপর আমি এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দেবো। ঢেলে নেওয়ার পর এটাকে আমি একটু ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে কি হয়, যদি কোনো এয়ারস বাবল থেকে থাকে তো সেই সব কটা এয়ারস বাবল আমাদের বেরিয়ে যাবে। আর এইদিকে আমি কড়াইটা প্রিহিট হওয়ার জন্য গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম 10 মিনিট আগে। তো 10 মিনিট মতো আমি প্রিহিট করে নিয়েছি। আর কড়াইয়ের ভেতরে আমি কড়াইয়ের ওপরে আমি একটা প্লেট টাইপের রেখে দিয়েছি। তো এটা প্রিহিট হয়ে গেছে। এর মধ্যে আমি কেক টিনটা বসিয়ে এটাকে ঢেকে দেবো মোটামুটি 30 থেকে 45 মিনিট পর্যন্ত। তো 45 মিনিট হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে দেখাই কেকটা কেমন আমাদের কুক হয়েছে। তো কেকটা খুবই সুন্দর ফুলে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমি টুথপিক দিয়ে চেক করছি, টুথপিকটা পুরো ক্লিন বেরিয়েছে, তার মানে কেকটা আমাদের পারফেক্ট রেডি। তো এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি কেক টিন থেকে কেকটা ছাড়িয়ে নেব, যাতে আমাদের কেক টিন থেকে কেকটা ছাড়িয়ে নিতে কোনো অসুবিধা না হয়। তার জন্য আমি নাইফটা একবার কেক টিনের চারিপাশে রাউন্ড ঘুরিয়ে নিলাম। এরপর আমি কেক টিনের ওপর একটা প্লেট বসিয়ে সেটাকে এইভাবে উল্টো করে নিলাম। তো এরপর আমি যে কেকের নিচে যে পেপারটা বসিয়েছিলাম সেইটা ছাড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি কালার তৈরি হয়েছে, মানে দেখেই মনে হচ্ছে ম্যাঙ্গোর কালার। তো এইভাবে, আর কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, তাতে কোনো আর অসুবিধা নেই বোঝার। তাই
আর এটা আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করব, তো তার জন্য চলুন আমি এটাকে 3টে লেয়ারে কেটে নিচ্ছি আর আপনাদেরকেও দেখাচ্ছি যে ভেতরকার টেক্সচার যেটা হয়েছে সেটা কেমন তৈরি হয়েছে, স্পঞ্জি হয়েছে কিনা কেকের, তারপর জালির হয়ে তৈরি হয়েছে কিনা সেইগুলো। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ তৈরি হয়েছে কেকটা। তো এরপর এটাকে আপনারা ক্রিম দিয়ে আইসিং করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না আপনাদের। আর আজকের এই আমের কেকের রেসিপিটি আমি সম্পূর্ণ বাড়ির আম দিয়ে বানিয়েছি, পুরো গাছের ফ্রেশ আম। তো আপনাদেরকেও এটা বলছি, রিকোয়েস্ট করছি যে আপনারা সিজনের ফল যেহেতু, তো কেকটা বানিয়ে অবশ্যই বাড়িতে খাবেন এবং খেয়ে বলবেন কেমন হয়েছে। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।